পিসিওডি এই নামের সঙ্গে আমরা কম বেশি সবাই খুব ভালোভাবেই পরিচিত। কেননা এখনকার দিনে এমন কোনো ফ্যামিলি বা এমন কোনো পরিবার নেই যেই পরিবারের মহিলারা এই সমস্যায় ভুগছেন না। প্রত্যেকটা ফ্যামিলিতে একজন হলেও মেম্বার আছেন বা মহিলা আছেন যিনি এই পিসিওডি সমস্যায় ভুগছেন। তো আজকে আমরা জানবো পিসিওডি কী বা পিসিওডি কেন হয়, পিসিওডি হলে আপনার কি কি লক্ষণ শরীরে দেখা দিতে পারে, বা পিসিওডি হলে পরে আপনাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে, এবং আপনি বাড়িতে বসেই এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই সমস্যা থেকে কিভাবে নিজেকে পুরোপুরিভাবে ঠিক করতে পারবেন। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি থাকবেন। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। তো চলুন ভিডিওতে আগানো যাক। পিসিওডি, যেটা আমাদের মেডিকেল ভাষায় বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটি একটি মেয়েদের ডিম্বাশয়ের একটি রোগ। এইটা কেন হয়? মেয়েদের ঋতুস্রাবের সময় অপরিণত যে ডিম্বাণু নির্গত হয়, সেই ডিম্বাণু একত্রিত হয়ে সিস্টের আকার ধারণ করে, যার ফলে মেয়েদের ডিম্বাশয়ে যে ইস্টোরন ও প্রোজেস্টেরন হরমোন নির্গত হয় তার ব্যালেন্স নষ্ট হয়ে যায় বা সে ঠিক মতন নির্গত হতে পারে না, এবং মহিলাদের ডিম্বাশয়ে অ্যাড্রোজেন যে পুরুষ হরমোন নির্গত হয় তার নির্গত হওয়ার পরিমাণ শতগুণে বেড়ে যায়। এটাকেই মেডিকেল ভাষায় বলা হয় পিসিওডি, এবং এর জন্য নানান রকম ক্রাইসিস বা নানান রকম সমস্যার সম্মুখীন মহিলাদের হতে হয়। এখন আমরা জানব এই পিসিওডির ফলে আপনাকে কোন কোন সমস্যার সম্মুখীন বা কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার পিসিওডির সমস্যা হয়েছে। তো প্রধানত প্রথম যে সমস্যা হয় অনিয়মিত ঋতুস্রাব। মহিলাদের দেখা যায় যে তাদের ম্যাক্সিমাম 2 মাস 3 মাস এমনকি 6 মাস পর পর তাদের ঋতুস্রাব হচ্ছে, এবং যখন এই ঋতুস্রাব হচ্ছে এত পরিমাণে তাদের ব্লিডিং হচ্ছে বা পেটে এত পরিমাণে ব্যথা করছে যে সেটা সহ্য করার মতন অবস্থায় থাকছে না। আরও দেখা যায় যে যেসব মহিলাদের এই পিসিওডির সমস্যা, তাদের মুখে ব্রণর সমস্যা দেখা দিতে পারে, এমনকি তাদের স্থূলকায় শরীর। যেসব মেয়েরা দেখবেন তাদের মেন্স ঠিক মতন হচ্ছে না বা ঋতুস্রাব ঠিক মতন হচ্ছে না, শরীর দিন দিন স্থূলকায় মোটা হতে শুরু করেছে, তাদেরও পিসিওডির সমস্যা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলাদের ব্যবহারে নানান রকম পরিবর্তন হতে, যেমন মেজাজ খিটখিটে হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পিসিওডির সমস্যার ফলে মহিলাদের ঘুমের ব্যাঘাত ঘটতে শুরু করে বা ঘুম ঠিক মতন আসে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাড্রোজিন হরমোন অধিক পরিমাণে নির্গত হওয়ার ফলে অবাঞ্ছিত বহুত লোম মেয়েদের শরীরে দেখা যায়। হচ্ছে ঠোঁটের উপরে লোম হওয়া বা বুকে পেটে লোম হওয়া, এটা খুবই একটা বিরক্তকর ব্যাপার। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের চুল পড়তে শুরু করে, দিনের দিন টাক হতে শুরু করেছে এই পিসিওডির সমস্যাতে। এইগুলো খুবই লক্ষণীয় বিষয়। এবং সবথেকে যেটা বেশি মানুষ ভয় পায় বা যেটি সমস্যা হয়ে থাকে বা যেই সমস্যার সম্মুখীন হতে হয় তা হচ্ছে গর্ভধারণ ক্ষমতা। এই পিসিওডির সমস্যার ফলে মহিলাদের গর্ভধারণ ক্ষমতা কমে যায়, কেননা এই সিস্ট হওয়ার ফলে ডিম্বাশয়ে ঠিক মতন অবুলেশন হতে পারে না বা ঠিক মতন ডিম্বাণু গঠন হতে পারে না, যার ফলে মেয়েদের এই গর্ভধারণ ক্ষমতা দিনের দিন কমতে শুরু করে। তো এখন থেকে সাবধান, চেষ্টা করবেন যদি আপনার এই পিসিওডির সমস্যা হয়ে থাকে বা এই ধরনের লক্ষণ আপনার শরীরে দেখা দিতে থাকে, তাহলে অবশ্যই আপনার আশেপাশে যদি কোনো ডাক্তার থেকে থাকে তার সঙ্গে একবার পরামর্শ করে নেবেন, তাহলে সেই ডাক্তার আপনাকে কনফার্ম বলতে পারবে যে আপনার পিসিওডির সমস্যা হয়েছে কি না। তো এখন আমরা আলোচনা করব এই পিসিওডির সমস্যা কেন হয়।
প্রধানত এখনকার দিনের মহিলাদের জীবনযাত্রার উপরেই ডিপেন্ড করে এই পিসিওডির সমস্যা হয়ে থাকে। কেননা আজ থেকে 5-7 বছর পিছিয়ে যদি আমরা যাই তাহলে তখন এই পিসিওডির সমস্যা প্রত্যেক ঘরে ঘরে ছিল না, কিন্তু এখনকার দিনে এই পিসিওডির সমস্যা প্রত্যেক ঘরে ঘরেই। কেননা এখনকার মেয়েরা বা মহিলারা ঘরের খাবারের থেকে বাইরের খাবারটাকে বেশি পছন্দ করে। যেমন বাইরের ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, ফুচকা, এই জাতীয় তৈলাক্ত যে খাবার মেয়েরা সেবন করছে বা খাচ্ছে, তার ফলে তাদের শরীরে নানান রকম সমস্যা দেখা দিতে শুরু করে, যার মধ্যে পিসিওডি সমস্যা হচ্ছে একটি। তো এখন থেকে আপনি চেষ্টা করবেন বাইরের এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে, এবং তার পরিবর্তে আপনি খেতে পারেন কাজু, তারপর হচ্ছে বাদাম বা সিজনাল যে ফল পাওয়া যায়, ফ্রুট পাওয়া যায়, সেইগুলো আপনি খেতে পারেন। এবং অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি শাক সবজিটা অধিক পরিমাণে রাখবেন, বিশেষত পালং শাকটা রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার এই ধরনের সমস্যা যদিও হয়ে থাকে তাহলে খুব সহজেই আপনি এই সমস্যা থেকে নিজেকে পুরোপুরিভাবে ঠিক করতে সক্ষম হবেন। এখন আমরা আলোচনা করব কোন হোম রেমেডির মাধ্যমে আপনি আপনার এই সমস্যা ঠিক করতে পারবেন। তো আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন দারচিনি। দারচিনি আমরা কম বেশি সবাই খুব ভালোভাবেই চিনি, কেননা দারচিনি আমাদের রান্নাঘরের বিশেষ একটি মশলা হিসেবে ব্যবহার করা হয়। আপনাকে দারচিনি নিতে হবে 50 গ্রাম মতন। দারচিনি 50 গ্রাম মতন নিয়ে কোনো হামলদিস্তা বা মিক্সচার মেশিনের দ্বারা গুঁড়ো করে একটা ডাব্বার মধ্যে রেখে দেন। এরপরে আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় যেটা হলুদ। হলুদ আপনাকে নিতে হবে 50 গ্রাম মতন, তবে এই ক্ষেত্রে চেষ্টা করবেন একদম অর্গানিক ন্যাচারাল হলুদ নিতে, কোনো রকম কেমিক্যাল যেন না থাকে। তো এই ক্ষেত্রে হলুদও আপনাকে নিতে হবে 50 গ্রাম মতন। এবার হলুদ আর দারচিনি দুটোকে একসঙ্গে মিশিয়ে ডাব্বার মধ্যে রেখে দেন। এরপর থেকে প্রতিদিন দিনে 2 বার সকাল ও সন্ধ্যা খাবার আধা ঘন্টা পরে হালকা উষ্ণ দুধের সঙ্গে 1 চামচ করে এই পাউডার আপনি যদি সেবন করে থাকেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই পিসিওডির সমস্যা চিরতরে নির্মূল হয়ে গেছে। কোনো রকম সমস্যায় আপনাকে আর পড়তে হবে না। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখবো যে যদি আপনি আপনার খাদ্য তালিকার পরিবর্তন না করেন, যদি আপনার খাবার দাবারের লাইফস্টাইলের পরিবর্তন না করেন, তাহলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সকালবেলা তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠার, হালকা একটু জগিং করার, একটু হাঁটাহাঁটি করার, যাতে আপনার শরীরটা ফ্রি থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।